আসসালামু আলাইকুম সবাইকে। গুচ্ছের জন্য আমাদের এখন থেকেই সব সাবজেক্টের জন্য নির্দিষ্ট পরিমাণ সময় ভাগ করে ফেলতে হবে। যেহেতু আমাদের হাতে প্রায় 40 দিন আমরা আনুমানিক ধরে রাখতে পারি, তাহলে 4 সাবজেক্টের জন্য 10 দিন করে সময় আছে। আমি প্রত্যেক সাবজেক্টের জন্য 10 দিনের করে প্ল্যানিং এখন থেকে শেয়ার করব। আমি স্টুডিওতে আসি, বাট আমি মানে একটু পরে ইফতার দেখে আমি আসলে যাইনি, বোর্ডে যাইনি। বোর্ডের বাইরে আমি একটু কথাগুলো সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। রসায়নের জন্য তুমি 10 দিনে কিভাবে সব কিছু গুছাবে A to Z আমি প্ল্যানিং শেয়ার করবো তোমার সাথে। একটু ধাপে ধাপে ভাইয়ের কথাগুলো শুনবা, তাহলেই হবে, ঠিক আছে? মনোযোগ দিয়ে ভাইয়ের কথাগুলো শুনো, আর কিচ্ছু লাগবে না। প্রথম কথা হলো যে 1 নাম্বার যে পয়েন্টটা সে মাথায় রাখতে হবে, সেটা হলো যে তোমাকে আগে কোশ্চেন ব্যাংক ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা হাতের কাছে রাখতে হবে, আর হাজারিন আখতারের বইটা রাখতে হবে হাতের কাছে, আর গুচ্ছ প্রশ্ন ব্যাংক। এই 3টা জিনিস তোমার হাতের কাছে লাগবে। কি কি বলছি? প্রথমত ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা, হাজারিন আখতারের বইটা, আর হলো যে তোমার হলো যে গুচ্ছ প্রশ্ন ব্যাংকটা। এখন আসি প্রথম ধাপে। তুমি যখন ইয়াটা নিবা, মানে একটা টপিক বা একটা সাবটার নিবা, সাবটারটা নিয়ে তোমার প্রথমে কাজ হবে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক, অথবা তুমি ধরো আমাদের ব্যাচে আসো গুচ্ছ পূর্ণাঙ্গ ব্যাচে, অথবা তুমি অন্যান্য যেই ব্যাচে থাকো না কেন, যেখানেই পড়ো না কেন, ওই ব্যাচের মধ্যে ওই ক্লাসের লেকচারটা ফলো করবা। ওই ক্লাসের লেকচারটা ফলো করে তোমার কাজ হবে কি? তোমার কাজ হবে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকে ঢুকা। ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকে ঢুকে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করা। সেখানে অনেক ভার্সিটি প্রশ্ন আছে, বাট তুমি এক নজর করে সলভ করে যাবা। তুমি যদি আগে সলভ করে থাকো, তাহলে যেই জায়গাগুলোতে উইক পয়েন্ট ছিল বা যেই কোশ্চেনগুলোতে আটকে যাচ্ছিলা, ওগুলো সলভ করবা। থার্ড যেই কাজটা করতে হবে সেটা হলো কি, তোমাকে এক্সাম দিতে হবে। ভাইয়া এক্সাম দেওয়ার বিকল্প কিচ্ছু নাই। এখন এক্সামের আগে আরেকটা পয়েন্ট একটু বলে আসি ভাইয়া। সেটা কি? সেটা হলো যে তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে ওই যে গুচ্ছের জন্য যে কোশ্চেন ব্যাংকটা আছে সেটা এখন সলভ করবা না ভাইয়া, আগে তুমি ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা সলভ করবা। সলভ করার পরে তোমার কাজ হবে যে তুমি ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকে যদি আটকে যাও, তাহলে মনে করবে যে না, তোমার গ্যাপ আছে, তাহলে তুমি বইয়ের দাগানো লাইনগুলো পড়বা। আর যদি দেখো যে না, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা পারতেছো ভালো মতো, তাহলে তুমি হাজারিন আখতারের অনুশীলনীর যে এমসিকিউ গুলো আছে না, ওগুলা সলভ করবা। হাজারিন আখতারের অনুশীলনীর এমসিকিউর পাশাপাশি দেখবা যে বইয়ের ভিতর ছোট ছোট করে কাজ দেওয়া আছে, ওই কাজগুলো সলভ করবা। কি কি পয়েন্টগুলো বলতেছে এগুলো কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। হাজারিন আখতারের অনুশীলনী প্রশ্নগুলো সলভ করবা, আর বইয়ের ভিতরে যে কাজগুলো আছে সেগুলো প্রশ্ন সলভ করবা। এরপরে তোমার কাজ হলো যে তুমি কিন্তু মোটামুটি অনেকাংশ প্রস্তুতি কিন্তু কমপ্লিট করে ফেলছো। প্রথমত তুমি যখন ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা সলভ করে ফেলছো, তোমার কিন্তু ওখানে 60 থেকে 70% কমপ্লিট হয়ে আছে। এরপরে তোমার কাজ হবে যে এখন যত বেশি আসে কি প্র্যাকটিস করতে পারো গুচ্ছর প্রশ্ন ব্যাংকটা নিয়ে। তার মানে কি ধাপে ধাপে বোঝার চেষ্টা করতে হবে। প্রথমে তুমি কনসেপ্ট ক্লিয়ার করলা, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ করলা, হাজারিন আখতারের বই পড়লা। এখন এইভাবে তুমি করতে হবে। ডেইলি তোমার এক একটা সাবটারের জন্য তুমি 1 থেকে 2 দিন সময় পাবা। মানে ধরলাম আমি 1 দিনের মতো করে সময় পাচ্ছ, বড় সাবটারগুলো 2 দিন করে নিচ্ছ। 1 দিনের মধ্যে এটা করা অসম্ভব কিচ্ছু না ভাইয়া, অবশ্যই সম্ভব ভাইয়া। তুমি 1 দিন মানে 24 ঘন্টার মতো টাইম পাচ্ছ, তুমি এই সময়টার মধ্যে ভালো মতো তুমি কাজে লাগাতে পারো। বাট আমি তো বলতেছি 1 দিন না নিয়ে তুমি 50-50 করে পড়ো। তোরা ফিজিক্সের সাথে কেমিস্ট্রি পড়তেছো, তাহলে কেমিস্ট্রি অর্ধেক সাবটা শেষ করলা, বা কেমিস্ট্রি মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার করে ভার্সিটি ক শেষ করলা। তারপরের দিন তুমি যেটা করতে পারো, বই এবং তুমি হলো যে গুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভ করতে পারো। এবার ভাগ করে নিতে পারো। তুমি যদি এগুলো মেনটেন করতে পারো, তাহলেই হবে ভাইয়া, আর কিচ্ছু লাগবে না। আর এক্সাম দিবে ভাই, একটা সাবজেক্ট শেষ হবে, ওই সাবজেক্টের উপরে এক্সাম দিয়ে ফেলবা ভাই। সেটা ভাইয়াদের কাছে দাও বা যেখানে এক্সাম দাও। ভাইয়ারা কিন্তু তোমাদের কথা বিবেচনা করে কিন্তু একটা প্রিমিয়াম এক্সাম বেস নিয়ে আসছি। এই এক্সাম বেসের মধ্যে ভাইয়েরা পর্যাপ্ত পরিমাণে এক্সাম রাখছি, 70+70টার কাছাকাছি এক্সাম। 40টা হলো তোমার হলো সাপ্টার ওয়াইজ এক্সাম, প্রত্যেকদিন 2টা করে এক্সাম হবে। এবং এই এক্সামগুলো সাপ্টার ওয়াইজ এক্সামগুলো কিন্তু আমরা ঈদের আগে কমপ্লিট করতেছি। ঈদের পরে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এবং ফাইনাল মক টেস্ট নেওয়া হবে। এবং পর্যাপ্ত পরিমাণ এক্সাম রাখতেছি আমরা তোমাদের জন্য। কেন এত কষ্ট করতেছি? যাতে তোমরা একটা বেস্ট একটা করতে পারো। এখানে স্বল্প মূল্যে আমরা এই এক্সাম বেসের প্রাইসটা রাখছি, সীমিত সময়ের অফারটা এখনও রাখছি, 299 টাকার অফার। রুটিনটাও আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো। একদম আগামীকাল থেকে এক্সাম শুরু, মানে 1 তারিখ থেকে এক্সাম শুরু। 19 তারিখের মধ্যে আমরা সাপ্টার ওয়াইজ এক্সামগুলো শেষ করে দিচ্ছি। 20, 21, 22 ঈদের জন্য 3 দিন বন্ধ থাকবে। ঈদের পর থেকে আমাদের পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এবং ফাইনাল মক টেস্ট চলমান থাকবে। তো যারা ভর্তি হবা, দ্রুত ভর্তি হয়ে যাও। প্রথম কমেন্ট দেখে আমাদের ওয়েবসাইট থেকে ভর্তি হতে পারবা, অথবা ম্যানুয়ালি তুমি আমাদের হোয়াটসঅ্যাপ থেকে ভর্তি হতে পারবা, অথবা তুমি যে কোনো মাধ্যমে ভর্তি হয়ে যেতে পারবা। সবার জন্য শুভকামনা রইল। কমেন্টগুলো চেক করো, তাহলেই হবে। আর ক্যাপশনটা পড়ো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।